দর্শক যুক্ত আছেন কালের কণ্ঠে। আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে যাকে ধর্ষক সন্দেহে গণে ধলাই দেওয়া হয়েছিল তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু নিয়ে যাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠে সেই দৃশ্য। দর্শক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে দীর্ঘ সময় পর জনতার গণধোলাইয়ের একেবারেই রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় এই ধর্ষক সন্দেহে যেই ছেলেটিকে অর্থাৎ যুবক বয়সের যে ছেলেটিকে গণধোলাই দেওয়া হয় তাকে উদ্ধারে পুলিশ এসেছে এবং পুলিশের সহায়তায় তাকে এই স্থান থেকে কিন্তু নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। আপনারা দেখছেন সেই চিত্র। পুলিশের একটি গাড়ি অপেক্ষমান রয়েছে এবং আমরা দেখছি একেবারে কিন্তু মুমূর্ষু অবস্থায় ধর্ষণের অভিযোগে যাকে গণধোলাই দেওয়া হয় তাকে উদ্ধার করা হয়েছে। সবশেষ প্রায় ঘন্টা খানেক সময়ের উপর ধরে উপর ঝুপুরি গণধোলাই দেওয়া সেই অভিযুক্ত ধর্ষককে অবশেষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পুলিশ ভ্যানে করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে ঘটনাস্থল থেকে। হসপিটালে একদম ডাইরেক্ট কুর্মিটোলা হসপিটালে। আপনারা একজন দুজন ওঠেন না ভাই, ওঠেন না ভাই, আপনারা ওঠেন না, দুজন ওঠেন আপনারা একটু বাকি ওঠেন তিনজন। কই না না আরে লাইক করে আমি স্যার পুলিশি অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্যরা তারা ঘটনাস্থলে এসেছেন এবং প্রায় অর্ধমৃত অবস্থায় ধর্ষককে কিন্তু ফেলে রাখা হয় এবং ঘটনাস্থলে তৎক্ষণাৎ দীর্ঘ সময় পরে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি পুলিশের গাড়ির উপরেই ধর্ষককে তারা জনতার ঢোলাই দেওয়া হয়েছে এবং পুলিশের কিন্তু বিপুল সংখ্যক সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা এইমাত্র ঘটনাস্থলে এসেছেন এবং সাধারণ যে জনতা রয়েছেন সাধারণ জনগণকে কিন্তু তারা লাঠিচার্জ এবং হুইসেলের মাধ্যমে বাঁশি ফুঁকে তারা কিন্তু ঘটনাস্থল থেকে ত্যাগ করা চলে যেতে বাধ্য করেছেন এবং আমরা দেখানোর চেষ্টা করব ধর্ষক সন্দেহে যাকে গণধলাই দেওয়া হয়েছে তার
অবস্থা কিন্তু ইতিমধ্যে গুরুতর। আপনি কি লাইভে গেছেন? লাইভে যান। বাবা আপনি এনে ঢুকছেন কে বাবা? বেরোন বেরোন বেরোন। আপনি এনে ধৈর্য করতে পারবেন না আপনি চাইলে যাইতে পারেন, এক জিবি আছে।